থেকে আপনি তাদেরকে অ্যান্টিবায়োটিকের কোর্সটা করাবেন। তো আপনাদের কলেজ ট্রেনে যাওয়ার দরকার না। আমার হাতে যেটা দেখতে পারতেছেন এসএম কলেজ, এটিকে সাথে আপনি অ্যাড করবেন পানির পিএইচ। এক্ষেত্রে আপনি যে কোনো পিএইচ ব্যবহার করতে পারেন, র্যানা পিএইচ দিতে পারেন, হেমিকো পিএইচ দিতে পারেন, অ্যাক্টিভেট পিএইচ দিতে পারেন, নাভানা পিএইচ দিতে পারেন, মানে যে কোনো কোম্পানি যে কোনো একটা পিএইচ ব্যবহার করবেন। তবে অবশ্যই মাত্রাটা গায়ে যে মাত্রা আছে পিএইচের সেই মাত্রাটাই দিবেন। দ্বিতীয় দিন থেকে আপনি তাদেরকে অ্যান্টিবায়োটিকের কোর্সটা করাবেন। তো আপনাদের কলেজ ট্রেনে যাওয়ার দরকার না। আমার হাতে যেটা দেখতে পারতেছেন এসএম কলেজ, এটা কলেজ ট্রেন গ্রুপের অ্যান্টিবায়োটিক। তো আপনাদের কলেজ ট্রেন খাওয়াতে হবে এরকম কোনো কথা নাই। এবং একটা সতর্কমূলক কথা হচ্ছে যে কলেজ ট্রেন কিন্তু মাংসের মুরগির গায়ে ব্যবহার করতে পারবেন না। যে মুরগিটাকে আপনি মাংসের জন্য উৎপাদন করবেন সেই মুরগিটাকে ভুলেও আপনার কলেজ ট্রেন খাওয়াবেন না, কারণ এটা ক্ষতিকারক একটা অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক যে মুরগির শরীরে প্রয়োগ করবেন ওই মুরগির মাংস যদি কোনো মানুষ খায় তার জন্য অনেকটা ক্ষতিকর। যে কারণে বাংলাদেশ সরকার এই মেডিসিনটাকে হাইকোর্ট থেকে এই মেডিসিনটাকে ব্যান করে দিয়েছে। বাংলাদেশে এই মেডিসিনটা পাওয়া যায় না, খুব অল্প সংখ্যক কিছু জায়গায় পাওয়া যায়। আপনার পোলট্রি সেক্টরটা বেশি, ওইসব জায়গায় এই অ্যান্টিবায়োটিকটা সরকারের আড়ালে বিক্রি করে। তো এটা অ্যাভয়েড করবেন এবং এটা প্রান্তিক পর্যায়ে খামারিরা ব্যবহার করেন না। যারা বাণিজ্যিক আকারে করেন তারা ব্যবহার করেন। এটা ব্যবহার করবেন যারা ডিমের জন্য প্যারেন্টস মুরগি করেন, এটা ওনাদের জন্য ভালো হবে। কিন্তু ভুলেও আপনারা মাংসের মুরগির জন্য যারা মাংসের মুরগি করবেন তারা এই অ্যান্টিবায়োটিকটা অ্যাভয়েড করে চলবেন, এটা ব্যবহার করবেন না। তো কোনটা ব্যবহার করতে পারেন? আপনারা চাইলে ফ্লোরফেনিকল ব্যবহার করতে পারেন। যেরকম আমার হাতে দেখতে পাচ্ছেন অ্যামফ্লোরভেট, এটা ফ্লোরফেনিকল গ্রুপের অ্যান্টিবায়োটিক। চাইলে মেন অ্যান্টিবায়োটিক হিসেবে এটা ব্যবহার করতে পারেন। চাইলে আপনারা সাফা-1 মানে সাফালেক্সিন গ্রুপেরও ব্যবহার করতে পারেন। এর আগে আমরা এই অ্যান্টিবায়োটিক নিয়ে কোনো রিভিউ দিইনি, প্রথম দিচ্ছি। আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন, এটা সাফালেক্সিন গ্রুপের, এটা ব্যবহার করতে পারেন। চাইলে অ্যান্ডোফ্লক্সাসিন ব্যবহার করতে পারেন। অ্যান্ডোফ্লক্সাসিন না থাকলে আপনি অ্যামাইকাসিন দিয়েও ব্রুডিং করতে পারেন। অ্যামাইকাসিনটাও সব জায়গায় পাওয়া যায় না, খুব কমই পাওয়া যায়। তো এগুলো হচ্ছে ব্রুডিংয়ের মেন অ্যান্টিবায়োটিক। এখন এগুলোর সাথে সাপোর্টে কোন অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করবেন? সাপোর্টে আরেকটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। চাইলে অ্যামোক্সাসিলিন ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে মক্সিসিলিন সিবিভেট 10 গ্রাম পাউডার। এটার ভিতরে দুইটা মেডিসিন আছে, একটা অ্যামোক্সাসিলিন আর একটা ক্লাভোনিকাল অ্যাসিড। এটা ব্যবহার করতে পারেন। এটা সব ধরনের রোগে ব্যবহার করা যায়। আপনি চাইলে নিউভেট 70 মানে নিউমাইসিন সালফেটটাও কম্বাইন করে কিন্তু ব্যবহার করতে পারেন। মানে ফ্লোরফেনিকলের সাথে আপনি চাইলে অ্যামোক্সাসিলিন ব্যবহার করতে পারেন। অ্যামোক্সাসিলিন না থাকলে আপনি নিউমাইসিন সালফেটটা ব্যবহার করতে পারেন। এগুলো সালমোনেলা বলেন, ইকোলাই বলেন, এন্টারাইটিস বলেন, এগুলো সব ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। আপনার কাছে অ্যামোক্সাসিলিন না, আপনি ফ্লোরফেনিকল এবং নিউমাইসিন সালফেট কম্বাইন করেন। যারা বাণিজ্যিক আকারে খামার করছেন তারা কলেস্টিনের সাথে নিউমাইসিন সালফেট অ্যাড করতে পারেন। আপনার কাছে যদি সাফালেক্সিন থাকে, সাফালেক্সিনের সাথে নিউমাইসিন সালফেট অ্যাড করেন, দুইটা একসাথে কম্বাইন করে ব্যবহার করেন। এখন ধরেন আপনার কাছে কলেস্টিন নাই, নিউমাইসিন সালফেট নাই, অ্যামোক্সাসিলিন নাই, আপনার কাছে ফ্লোরফেনিকল আছে। আপনি চাইলে ফ্লোরফেনিকলের সাথে সিপ্রোফ্লক্সাসিন কম্বাইন করতে পারেন অথবা লিভোফ্লক্সাসিনও কম্বাইন করতে পারেন। আমার হাতে আছে সিএফসিন, সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক। এটা ফ্লোরফেনিকলের সাথে কম্বাইন হয়, অ্যান্ডোফ্লক্সাসিনের সাথেও ভালো কম্বাইন হয়। অ্যান্ডোফ্লক্সাসিন থাকলে সিপ্রোফ্লক্সাসিন কম্বাইন করবেন অথবা লিভোফ্লক্সাসিন কম্বাইন করবেন, বা যদি ফ্লোরফেনিকলও থাকে কম্বাইন করতে পারবেন। অনেকে বলে থাকবেন যে ফ্লোরফেনিকল আর লিভোফ্লক্সাসিন তো ব্রুডিংয়ের মেডিসিন না, এটা রানীক্ষেতের মেডিসিন। তারা একটা জিনিস ভুল করে থাকেন যে রানীক্ষেতের মূলত কোনো চিকিৎসা হয় না, রানীক্ষেত প্রতিরোধ করা যায়। রানীক্ষেত সব ধরনের মেডিসিন দিয়ে প্রতিরোধ করা যায় কম বেশ। তো ফ্লোরফেনিকল আর লিভোফ্লক্সাসিন যে শুধু রানীক্ষেতে প্রতিরোধ করে এরকম না, এগুলো ভাইরাস বলেন, ব্যাকটেরিয়া জনিত সমস্যা বলেন, এইগুলোতে ভালো কাজ করে। আর ব্রুডিং অ্যান্টিবায়োটিক ব্যবহার করাই হয় যেন মুরগির শরীরে যে ভাইরাসগুলো থাকে, ব্যাকটেরিয়াগুলো থাকে, এগুলো যেন মারা যায়। এই জন্য ব্রুডিং অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায়। তো আপনি চাইলে ফ্লোরফেনিকলের সাথে পিফ্লক্সাসিনে অ্যাড করতে পারেন। ফ্লোরফেনিকল এবং পিফ্লক্সাসিন একসাথে কম্বাইন করে ব্যবহার করতে পারেন, এগুলো ভালো কাজ করবে, ভালো কম্বাইন হবে। পিফ্লক্সাসিনটা বাজারে নতুন আসছে, এটা ব্যবহার করতে পারেন। এখন ধরেন আপনার কাছে কোনো মেডিসিন নেই, ফ্লোরফেনিকল নাই, অ্যান্ডোফ্লক্সাসিন নাই, বা আপনার অল্প সংখ্যক বাচ্চা, আপনি এত বড় মেডিসিন কিনে কী করবেন? এতগুলো মেডিসিন তো আপনার প্রয়োজন নেই। তখন আপনি কী করতে পারেন? অল্প টাকায় ব্রুডিং করতে পারেন। কোশুমিক্স প্লাস নেবেন আর অ্যামোক্সাসিলিন নেবেন। ছোটো নিতে পারেন, বড় নিতে পারেন, দুইটা একসাথে কম্বাইন করে ব্রুডিংয়ে চালাবেন, চমৎকার কাজ করবে। অল্প টাকায় বেস্ট মেডিসিন, আমার কাছে যতটুকু মনে হয় অল্প টাকায় বেস্ট মেডিসিন, ভালো কাজ করবে। অ্যামোক্সাসিলিন আর
কোশমিক্স প্লাস দুইটা কম্বাইন করে ব্রুডিং করতে পারেন যারা অল্প বাচ্চা ব্রুডিং করেন। যারা বেশি বাচ্চা ব্রুডিং করেন তাদেরকে সাজেস্ট করবো আপনারা অ্যান্ডোফ্লক্সাসিন দিয়ে ব্রুডিং করেন বা ফ্লোরফেনিকল দিয়ে ব্রুডিং করেন। আর যাদের অল্প সংখ্যক বাচ্চা, এত বেশি দামি অ্যান্টিবায়োটিকে যাওয়ার দরকার নেই, অল্প সংখ্যক মেডিসিন দিয়ে ব্রুডিং করেন। এই তো গেলে অ্যান্টিবায়োটিকের কথা, কোন অ্যান্টিবায়োটিক কোনটার সাথে কম্বাইন করবেন। এখন বলা যাক যে আপনারা এগুলোর সাথে আরও কী কী মেডিসিন ব্যবহার করবেন, কত বেলা ব্যবহার করবেন, কতদিন ব্যবহার করবেন। প্রথমত আপনারা সকালবেলা কি করবেন, ধরেন কোলেস্ট্রিন নিলেন বা ধরেন ফ্লোরফেনিকল নিলেন এবং অ্যামোক্সিসিলিন নিলেন, সাথে আপনারা অ্যাড করবেন থায়াবিন। যেহেতু এখন আমরা গরমে ব্রুডিং করছি তাই ওরকম বেশি ভিটামিন নিব না, আমরা থায়াবিন দিয়ে ব্রুডিং করছি। আপনারা চাইলে ভিটা-3 দিয়েও ব্রুডিং করতে পারেন, কারণ যেহেতু আমরা জানি থায়াবিন আর ভিটা-3 এগুলো কাজ হচ্ছে বাচ্চা যেন প্যারালাইজ না হয়, এই জন্য ব্রুডিং পিরিয়ডে চেষ্টা করবেন থায়াবিন অথবা ভিটা-3টা ব্যবহার করতে। যেহেতু আমরা গরমে ব্রুডিং করছি এজন্য আমি আপনার এক্সট্রা ওরকম কোনো ভিটামিন ব্যবহার করছি না, ব্রুডিংয়ে এমনিতেও ওরকম কোনো ভিটামিন অ্যাড করিনি, শুধুমাত্র থায়াবিনটা ব্যবহার করেছি, কারণ এটাতে শুধুমাত্র ভিটামিন B1 B2ই আছে, আর ভিটা-3তে একটা বেশি আছে ভিটামিন B1 B2 B6। তো এটা গেল সকালের, আমরা 4টা ভাগে ভাগ করেছি। আপনার যেহেতু 24 ঘন্টা ব্রুডিং করব, 24 ঘন্টা খাবার পানি খাবে, এই জন্য 4টা ভাগে ভাগ করেছি। আপনার প্রতি 6 ঘন্টা পর পর একটা একটা করে পানি চেঞ্জ করবেন এবং প্রতি 6 ঘন্টা পর পর মেডিসিন চেঞ্জ হবে। তো আমরা দুপুরে অ্যাড করছি আপনার ফ্লোরফেনিকল এবং অ্যামোক্সিসিলিন, সাথে ভিটামিন সি দিচ্ছি এবং আপনার টক্সিন বাইন্ডার দিচ্ছি। আমার কাছে আছে অরিটক্স প্লাস, আপনি চাইলে 2+ ব্যবহার করতে পারেন, একুয়াটেক্স ব্যবহার করতে পারেন, মানে যেটা ইচ্ছা। আমি এখানে কোনো কোম্পানির নাম প্রচার করছি না। আপনি দুপুরে ভিটামিন সি দিলেন, আপনার অ্যান্টিবায়োটিক দিলেন, সাথে ভিটামিন সি আর আপনি 2+টা দিলেন, এটা দুপুরে, মানে সকালে একটা দিবেন, দুপুরে একটা দিবেন, এরপরে বিকালে আর একটা দিবেন। এখন বিকালে আপনি কী দিবেন, বিকালে আপনি অ্যান্টিবায়োটিক দিলেন, অ্যান্টিবায়োটিকের সাথে আপনি অ্যাড করবেন পানির পিএইচ। এক্ষেত্রে আপনি যে কোনো পিএইচ ব্যবহার করতে পারেন, র্যানা পিএইচ দিতে পারেন, হেমিকো পিএইচ দিতে পারেন, অ্যাক্টিভেট পিএইচ দিতে পারেন, নাবানা পিএইচ দিতে পারেন, মানে যে কোনো কোম্পানি যে কোনো একটা পিএইচ ব্যবহার করবেন, তবে অবশ্যই মাত্রাটা গায়ে যে মাত্রা আছে পিএইচের সেই মাত্রাটাই দিবেন। তাহলে সকাল গেল, দুপুর গেল, বিকেল গেল, এখন আছে রাত্রে আপনি কি চালাবেন, রাত্রে আপনি অ্যান্টিবায়োটিক দিবেন, ফ্লোরফেনিকল দেন বা আপনি যেটা দিয়ে ব্রুডিং করেন, যে দুইটা অ্যান্টিবায়োটিক আপনি পছন্দ করেন না কেন, ওই দুইটা অ্যান্টিবায়োটিকের সাথে আপনি রাতে অ্যাড করবেন হচ্ছে আপনার লাইসোবিট। এখন আপনি লাইসোবিট দিতে পারেন, এআইবি বুস্ট দিতে পারেন, এআইবি ভেট যেটা স্কেফ কোম্পানির, আপনি চাইলে লাইসো প্লাসও দিতে পারেন এসিআই কোম্পানি, আপনার যেটা ইচ্ছা। আবার স্কোয়ারের আপনি লাইকোভিটও দিতে পারেন, ওইটা আবার সিরাপ আকারে লিকুইড আকারে পাওয়া যায়, যেটা ইচ্ছে। রাত্রে আপনি এই 3টা একসাথে কম্বাইন করে ব্যবহার করবেন। টোটাল 4বার আপনি পানি চেঞ্জ করবেন এবং 6 ঘন্টা পরপর হিসাবেই চেঞ্জ হবে। যেহেতু অ্যান্টিবায়োটিক ব্যবহার করার নিয়ম হচ্ছে যে একটা অ্যান্টিবায়োটিকে যদি আপনি ভালো রেজাল্ট পেতে চান তাহলে 5 থেকে 6 ঘন্টা ব্যবহার করবেন। 5 থেকে 6 ঘন্টার পর এই অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমতে থাকে। তো এই জন্য আমরা 4টা ভাগে ভাগ করছি, যেন 6 ঘন্টা পর পর পানিগুলো চেঞ্জ করে দেওয়া যায়। আর আপনারা চেষ্টা করবেন অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হওয়ার পর মুরগিগুলোকে একটা AD3 কোর্স করিয়ে দেওয়ার জন্য। এতে বাচ্চার যে ধকল থাকবে, বাচ্চা বলেন বড় মুরগি বলেন, ধকল থাকবে, ধকল থেকে আপনার বাঁচবে এবং AD3 ঘাটতিটা পূরণ হবে, আপনার অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে। এখন তাহলে আপনার কোন মেডিসিনটা কতটুকু পানিতে ব্যবহার করবেন, এটা আপনার প্যাকেটের গায়ের নিয়মটাই ফলো করবেন। প্যাকেটের গায়ে যতটুকু নিয়ম দেওয়া আছে ততটুকুই ব্যবহার করবেন এবং এই মেডিসিনগুলো আপনারা 5 থেকে 7 দিন ব্যবহার করবেন, 24 ঘন্টাই ব্যবহার করবেন, 24 ঘন্টাই অ্যান্টিবায়োটিক চলবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের পেজে ইনবক্স করতে পারেন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।